নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো এখনও বাজারে তাল পাওয়া যাচ্ছে, তাই আজকে তালের সিদ্ধ পুলি পিঠে বানালাম। তো এই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলো না। তাহলে দেখে নাও আজকের রেসিপি সিদ্ধ তালের পুলি পিঠে আমি কিভাবে বানালাম তা আজকের আমার এই ভিডিওতে। তো এই পিঠে বানানোর জন্যে আমি সবার প্রথমে আগে পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম একটা গোটা নারকেল কুড়িয়ে দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দেব পরিমাণ মতো গুড়। তো এখানে আমি গুড় দিয়ে পুরটা করছি, তোমরা চাইলে কিন্তু গুড়ের বদলে চিনি দিয়েও করতে পারো। তো এখন নারকেল আর গুড়টা খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। তো গুড়টা এরকমভাবে একটু গরম হলে নাড়তে চাড়তে এটা বেশ পাতলা হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। তো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করেছে, অনেকটাই গলে গেছে। তো আরও একটু গলবে। গুড়টা নাড়াচাড়া করে রান্না করতে করতে পুরো গুড়টা গলে গেছে। এবারে রান্না করতে কিছুটা সময় ধরে এটাকে শুকিয়ে ফেলতে হবে। শুকিয়ে খুব ভালোভাবে এটা একটা পুর বানিয়ে নিতে হবে। তো এই অবস্থায় আমাদেরকে নামিয়ে নিতে হবে, আর এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু টেনে যাবে। তো এখন আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, আর তাতে দিয়ে দিলাম এক বাটি তালের পাল। আর এই তালের পালটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম, আর জাল করার সময় দিয়ে দিয়েছিলাম 2 চামচ মিষ্টি। যে অনেক তাল আছে যে তালটা একটু হালকা তিতকুটি ভাব হয়, আর এই চিনি দেওয়ার কারণে কিন্তু এটা কেটে যায়। আর এই যে চিনি দিলাম তাতে কিন্তু পিঠেটার যে ডোটা আমরা বানাবো সেটা খেতে খুব ভালো লাগে। আর একটু জল দিয়ে দিলাম কারণ এটা একটু খুব ভালোভাবে আরেকবার ফুটিয়ে নেব। তো দেখো এটাকে বেশ টকবক করে ফুটিয়ে নিতে হবে খুব ভালোভাবে। আর তোমরা যখনই তাল জাল দেবে তখনই অবশ্যই একটু চিনি দিয়ে দেবে, তাতে তোমাদের তিতকুটি ভাবটাও কিন্তু কেটে যাবে, আর পিঠেটাও খেতে খুব ভালো লাগবে। তো খুব ভালোভাবে এটা ফুটে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আতপ চালের গুঁড়ো। তো যে বাটি দিয়ে আমি তাল দিয়েছি সেই বাটির মোটামুটি 3 বাটি মতো আমার চালের গুঁড়ো লেগেছে। তো এটা আমি সব একসাথে দেব না, এটা বেশ অল্প অল্প করে দেব আর নাড়িয়ে নাড়িয়ে নেব। তো দেখো এখন 2 বাটির মতো দিচ্ছি, তারপরে আমি আবারও 1 বাটি এর মধ্যে অ্যাড করব। তো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে বেশ একটু শক্ত চটচটে ডো বানিয়ে নিতে হবে, ঠিক যেমন আমরা আটা মাখি। তো সেরকমই এই যে 3 বাটি আতপ চালের গুঁড়ো এখন দিচ্ছি। এইভাবে দিয়ে কিন্তু এবার নাড়িয়ে চাড়িয়ে বেশ একটা শক্ত আঠালো ডো বানিয়ে নিতে হবে। এই যে দেখো দেখতেই পাচ্ছ। তো এখন এটাকে আমি নামিয়ে নেব, আর এটাকে একটু যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে মেখে নেব। তো খুব ঠান্ডা এটা হলে হবে না, একটু হালকা গরম গরম অবস্থাতেই এটাকে মাখতে হবে। আর যেরকমটা আমরা রুটির আঠা মাখি তো ঠিক সেরকমই ডোটা বানিয়ে নিতে হবে। শক্ত ঠিক একই রকম সেম ডোটা আমাদেরকে বানিয়ে নিতে হবে। এখন দেখো আমি পিঠেটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এরকম একটু অল্প একটু লুচির মতো আকারের নেবে, নিয়ে এরকম হাতের সাহায্যে গোল করবে। তারপর একটু সেই চালের গুঁড়ো দিয়েই এটাকে দেখো একটু খুলি মতো করতে হবে হাতে প্রেস দিয়ে দিয়ে। তো ঠিক এইভাবে হাতে প্রেস দিয়ে দিয়ে তোমরা একটু খুলি মতো করে নেবে। তো এরকম খুলি মতো করার পর যখন এরকম খুলি হয়ে যাবে দেখো ঠিক এরকম, তখন এর মধ্যে আমরা যে পুরটা করে রেখেছিলাম তো সেই পুরটাই এর মধ্যে এখন দিয়ে দিতে হবে। আর দিয়ে এটাকে বেশ মুখটা বন্ধ করে দিতে হবে এইভাবে আঙুলের সাহায্যে, এইভাবে দুটো মুখ বন্ধ করে দিতে হবে এরকমভাবে টিপে টিপে। আর এই যে ডিজাইনটা করছি দেখো ঠিক এইভাবে তোমরা ডিজাইন করে নেবে। তো এটা অন্যভাবেও করা যেতে পারে, তোমাদের যেটা সুবিধা তোমরা করে নেবে। তো এইভাবে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখো এইভাবে হাতের সাহায্যে প্রথমে একটু প্রেস দিয়ে দিয়ে আগে গোলটা করে নেবে, তারপর সেই খুলির ভিতরে দিয়ে দেবে নারকেলের পুর। দেওয়ার পর আবারও একটু প্রেস দিয়ে দিয়ে বন্ধ করে দেবে। দিয়ে এবার খুব ভালোভাবে এটা যখন বন্ধ হয়ে যাবে এবার তোমরা ডিজাইনটা করে নেবে এইভাবে। তো দেখো ঠিক এইভাবে করে নেবে। নেয়ার পর
তো এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন নিয়ে নিয়েছি একটা এরকম ফুটো ফুটো থালা, এটাতে ভাপানোর জন্যে পিঠেটা সিদ্ধ করব এর মধ্যে। তো এতে একটু তেল মেখে নিলাম, সাদা তেল, যাতে পিঠেগুলো তুলতে সুবিধা হয়। তো এইভাবে সব পিঠেগুলো আমি সাজিয়ে নেব। তো সব পিঠেগুলো যখন সাজানো হয়ে যাবে, আমি আগে থেকেই বসিয়ে রেখে দিয়েছিলাম একটা কড়াইয়ের মধ্যে, জল ফুটতে দিয়েছিলাম। এই ভাবেই পিঠেগুলোকে সিদ্ধ করব। তো তোমরা অন্য যে কোনো জায়গায় জলটা ফোটাতে দিতে পারো। তো খেয়াল রাখবে যাতে সেই ফুটো থালাটা ভালোভাবে বসে আর ভাপটা যেন খুব ভালোভাবে ওঠে। তো দেওয়ার পর এখন দিয়ে দিতে হবে একটা ভালোভাবে ঢাকনা, যাতে ভিতরের এয়ারটা না বেরিয়ে আসে। তো এইভাবে দিয়ে এটাকে বেশ 7 থেকে 10 মিনিট সিদ্ধ করার পর আমি ফিরে আসছি। তো দেখো এটা খুব একটা বেশি সময় লাগে না, 7 থেকে 10 মিনিট মতো এটাকে সিদ্ধ করলেই এটা সিদ্ধ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে অন্য প্লেটে ঢেলে নিলাম। তো দেখো বন্ধুরা, তালের সিদ্ধ পুলি পিঠে কিন্তু একদম আমার রেডি। তোমরা এটাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে এটাকে শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।